আসসালামু আলাইকুম। আফজাল টেক ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 3 ফুট বাই 5 ফুট একটি ব্যানার ডিজাইন করব এবং ব্যানারটা হচ্ছে একটি বিউটি পার্লারের। আমরা কাজের সুবিধার জন্য ব্যানারটিকে 3 ইঞ্চি এবং 5 ইঞ্চিতে কাজটা করব, ডিজাইনটা করব এবং ডিজাইন শেষ হয়ে যাওয়ার পর আমরা এটাকে ফুল সাইজ করব। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা A to Z বিস্তারিত দেখানো হবে। যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি A to Z সম্পূর্ণটা দেখবেন, না টেনে, তাহলে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজটা শুরু করতেছি। আমরা প্রথমে বক্স টুলের মাধ্যমে 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি মাপে একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এখন এই বক্সটাকে আমরা এই বক্সের যে আউটলাইন যেগুলো আছে, আমাদের বাহিরের যে অংশটা আছে, এই অংশটাকে আমরা ফেলে দেব। এর জন্য আমাদেরকে এটাকে আর্টবোর্ড করতে হবে। তো আমরা চলে যাব এখান থেকে অবজেক্টে, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা এখানে আর্টবোর্ড থেকে ফিট টু সিলেক্ট আর্ট এই অপশনটা একটা ক্লিক করে নেব। দেন আমাদের বাহিরের অংশটা কিন্তু চলে যাবে। এখন আমরা Ctrl 0 দিলেই আমাদের সামনে ফুল পেজে আমাদের যে সাইজটা আছে সেই সাইজটা আমাদের সামনে শো হবে। তো আমরা এখন লেখাগুলো লিখে নিব এবং লেখাগুলো লেখার পর আমরা ডিজাইনটা গুছাবো। তো ফার্স্ট টাইম আমরা একটা ফন্ট সিলেক্ট করলাম ফন্ট বারের থেকে। তো আমরা এখান থেকে চতুর্নিয়ম যে নর্মাল যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা ইউজ করলাম এখানে। পরবর্তীতে আমরা লেখা অনুসারে আমরা ফন্টগুলো চেঞ্জ করব। তো আমরা প্রথমেই যে প্রতিষ্ঠানের জন্য আমরা ব্যানারটা তৈরি করতেছি সেই প্রতিষ্ঠানের নামটা আমরা লিখে নিব। সোহানা বিউটি পার্লার। আমরা ঠিকানাটা দিয়ে দিব রহমান মার্কেট, সালম, কাউন্টারের পাশে। আমিরাবাদ। লোহাগড়া, চট্টগ্রাম। এরপর আমরা এখানে ওনার ফেসবুকের যে পেজটা আছে সেই পেজটাকে উনি এখানে শো করাতে চাচ্ছে। তো আমরা এখান থেকে ফেসবুকের পেজটাকে দিয়ে দিব। তো ফেসবুকের পেজটা তো অবশ্যই ইংলিশে লিখতে হবে। তো আমরা এখান থেকে একটা ইংলিশ ফন্ট, এরিয়াল বোল্ড যে ফন্টটা আছে, আমি সেই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে আমার এরিয়াল বোল্ড যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা লিখব fb ডট com স্ল্যাশ SHANABEAUTYPARLOUR। এটা হচ্ছে ওনার ফেসবুক পেজ। এখন আমরা ওনার ফোন নাম্বারটাকে লিখে নিব।
দেন এখন আমরা এখানে আরো কিছু লেখা লিখব, কি কি করে সেগুলো আমরা লিখব। তো আমরা শুধুমাত্র শুধুমাত্র মহিলাদের জন্য এই লেখাটা লিখব, যেহেতু এটা একটা বিউটি পার্লার, এখানে তো পুরুষ এলাও না, সেজন্য শুধুমাত্র মহিলাদের জন্য। দেন এখন আমরা উনি কি কি করে কিছু কাজের নাম আমরা এখানে লিখে নেব। তো প্রথমে থাকছে বউ সাজ, দ্বিতীয়ত মেকআপ, 3 নম্বরে ফেসিয়াল, 4 নম্বরে হেয়ার কাটিং, 5 নম্বরে কর্ণছেদন, তারপর ইত্যাদি। এই হচ্ছে আমাদের মূল লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে এখন একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমেই লেখাগুলোকে একটু গুছিয়ে নিই, আমরা কোন জায়গায় কোনটাকে রাখবো। তো আমরা এখান থেকে বিউটি পার্লার নামটাকে একটু সরিয়ে নিলাম। এখন আমরা শুধুমাত্র মহিলাদের জন্য যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসলাম। এখানে আমরা এটাকে 2 ভাগ করে দিচ্ছি, শুধুমাত্র ওটাকে আলাদা করে নিলাম এবং মহিলাদের জন্য লেখাটাকে আলাদা করে নিলাম। দেন আমরা এই লেখাটাকে সেন্টার পজিশনে নিয়ে আসব। সেন্টার পজিশনে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে যে প্যারাগ্রাফ দেখতেছেন, প্যারাগ্রাফ থেকে কিন্তু আমরা যদি এখানে সেন্টার পজিশনে দিই তাহলে এটা সেন্টার হয়ে যাচ্ছে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলেই, শিফট কন্ট্রোল সি দিলেই এটা কিন্তু সেন্টার পজিশনে চলে আসবে। দেন আমরা এখন এই লেখাটার যে উপরের নিচের যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা 1 সমান করব। তো এর জন্য আমাদেরকে প্রথমে ফন্ট সাইজটাকে ঠিক করে নিতে হবে। ফন্ট সাইজটা আমি এখানে 13 দিলাম এবং এটার উপর নিচের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে আমরা এখানে 13 দিয়ে দিচ্ছি। দেন এখন আমরা এই লেখাটাকে এখানে বসিয়ে নিলাম, এই লেখাটা এখানে থাকবে। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটাকে নিচে নামিয়ে নিয়ে আসতেছি। এখানে আমরা এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম। আমরা এই লেখাটাকে এখানে রাখলাম। দেন এখান থেকে প্রেসিয়াল যে লেখাটার আগের যে মাত্রাগুলো আমরা এগুলোকে ঠিক করে দিই। দেন ওকে। আমরা এখানে একটা লাইন টুল আঁকবো। তো আমি পেন টুলের মাধ্যমে একটা লাইন টুল আঁকতেছি। আমি এখান থেকে পেন টুলটাকে নিলাম। দেন আমি একদম উপর থেকে এই পাশ থেকে এই পাশ, দেন আমি এতটুকু পর্যন্ত একটা পেন টুলে একটা শেপ তৈরি করলাম। আমি এখান থেকে যে ফিল কালারটা আছে আমাদের ফিল কালারটাকে নান করে দিয়ে স্টক কালারটাকে অন করে দিলাম। দেন আমি এখন এই এটার ভিতরে আমরা এই লেখাগুলোকে বসাবো। তো আমি এই লেখাগুলোকে একটু উপরে তুলে নিচ্ছি। দেন ওকে। আমরা এটাকে এই লাইনের ভিতরে এখানে রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের নিচের যে এখানে যে আমাদের ঠিকানাটা আছে ঠিকানাটাকে আমরা একটা সলিড বক্সের মধ্যে দিয়ে দিব। তো এর জন্য আমাদেরকে একটা বক্স তৈরি করে নিতে হবে। তো আমি আমার যে মূল সাইজটা আছে, যে মূল বক্সটা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম। দেন এটাকে উপর থেকে আমরা নামিয়ে নিচে নিয়ে আসব।
এবং এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এই বক্সের কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে ফিল কালারে চলে যাব। সেখানে আমরা আমি এখান থেকে এটাকে একটু আমরা এটাকে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি এবং এটার স্টক কালারটাকে আমরা এখান থেকে নান করে দিব। আমরা এখান থেকে এফবি লেখাটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। এখানে আমরা এই যে তারিখ, এই যে আমাদের ঠিকানাটা আছে সেই ঠিকানাটাকে আমরা একটু বড় করে এখানে আমরা সরিয়ে এটার ভিতরে দিয়ে দিব। দেন ওকে। এখন আমরা এর কালারটাকে চেঞ্জ করে দেব। লেখার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা হোয়াইট দিতে পারি, এখানে ইয়েলো দিতে পারি, যে কোনো একটা কালার আমরা এখান থেকে কিন্তু দিতে পারি। দেন এখন আমি এই বক্সটাকে আরেকটু বড় করে নিচ্ছি। দেন এর নিচে আমরা এটার নিচে কিন্তু আমরা এখানে এফবির যে ফেসবুক পেজটা আছে সেই পেজটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। দেন এটাকেও আমরা হোয়াইট করে দিলাম। আমরা এর সামনে একটা ফেসবুকের লোগো নিয়ে আসবো। তো আমি এখান থেকে কন্ট্রোল ও দিয়ে চলে যাব আমার লোগো ফোল্ডারে। সেখানে আমি ফেসবুকের, হোয়াটসঅ্যাপের, ইমোর অনেকগুলা লোগো আমি কালেকশন করে রেখে দিয়েছি। তো আমরা সেই লোগোর ফোল্ডারে চলে যাব। সেখান থেকে আমরা লোগোগুলো নিয়ে আসব। তো আমি একটা ফাইল ওপেন করলাম এখানে। তো এটার মধ্যে দেখুন, এই যে দেখুন ফেসবুকের যে লোগোটা আছে এই লোগোটাকে কিন্তু আমরা সংগ্রহ করে রেখে দিয়েছি। তো কাজের সুবিধার জন্য সবাইকে বলবো আপনারা এইগুলো সংগ্রহ করে রেখে দিবেন, তাহলে সহজে কিন্তু আপনারা কাজ করার সময় পেয়ে যাবেন খুঁজে। এবং এর জন্য আপনাদের সোশ্যাল মিডিয়ায় ঢোকা লাগবে না, প্লাস কোনো ওয়েবসাইটে ঢোকা লাগবে না, আপনাদের কাছে যদি সংগ্রহ করে রেখে দিতে পারেন। দেন আমি এটাকে এখানে আমরা ফেসবুকের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা এখানে দিয়ে দিব। দেন ওকে। এখন আমরা একটা
বিউটি পার্লার যেহেতু আমরা এখানে একটা মডেলের ছবি নিয়ে আসবো, তো আমি এখান থেকে কন্ট্রোল ও দিয়ে চলে যাব আমার বিউটি পার্লারের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে, যেখানে আমি অনেকগুলা পিএইচডি ছবি রেখে দিয়েছি, তো সেখানে চলে যাব। পার্লার, দেন এখান থেকে আমরা একটা ছবি ইউজ করতে পারি, এবং ছবিটা ভালো হয় আমরা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ইউজ করি। দেন আমি এখান থেকে ছবি না নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার যে ছবিগুলো আছে পিএইচডি ছবিগুলো, আমি সেখান থেকে একটা ছবি নেওয়ার চেষ্টা করব। আমার পিসিটা একটু স্লো থাকার কারণে আমার কাজ করতে একটু সময় নিতেছে। সবাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং সহজে আপনারা কিন্তু সেম ভাবে ডিজাইন করতে পারবেন। বিশেষ করে যারা নতুন আছেন তারা একটু ধৈর্য নিয়ে ডিজাইনগুলো দেখার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে এই ছবিটাকে নিলাম, দেন এটাকে আমি ওপেন করে নিচ্ছি। যেহেতু আমরা সম্পূর্ণ কাজটা ইলাস্ট্রেটরে করব, সে কারণে আমরা ফটোশপে যাচ্ছি না। দেন আমি এটা এখান থেকে কাট করে নিলাম এবং আমার মূল পেজে চলে যাব এটাকে নিয়ে। এখানে আমরা মূল পেজে আসার পর এটাকে কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। দেন ছবিটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি এবং এই ছবিটাকে আমরা একদম এক পাশে আমরা এটাকে বসাবো। আমি এটাকে একটু রোটেট করে দিচ্ছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। দেন আমি ছবিটাকে একটু এই পাশে নিয়ে আসলাম। এখানে আমরা শুধুমাত্র মহিলাদের জন্য লেখাটাকে একটু উপরে তুলে নিচ্ছি। দেন আমরা এই লেখাটাকে আরেকটু এই পাশে নিয়ে আসলাম এবং এই ছবিটাকে আমরা চাইলে কিন্তু আরেকটু বড় করে দিতে পারি পেজটাকে। দেন ওকে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই লেখাটাকে একটু গোছাতে হবে। তো এই লেখাটাকে গোছানোর জন্য আমরা এখান থেকে সোহানা নামটাকে আলাদা করে নিচ্ছি এবং বিউটি পার্লার লেখাটাকে আলাদা আলাদা করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা আলাদা আলাদা ফন্টে স্টাইলিশ ফন্ট আমরা এখানে ইউজ করব। তো আমি এখান থেকে সোহানা যে লেখাটা আছে এই লেখাটাকে একটু
বড় করে নিচ্ছি। দেন আমি একটু বড় করে নিলাম। এখন এটাকে আমরা ফন্টে কনভার্ট করে নেব, অন্য কোনো ফন্টে, স্টাইলিশ একটা ফন্ট দেখে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো চলে যাব আমরা ফন্ট বারে, সেখানে এসে আমরা নতুন একটা ফন্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, যে ফন্টটা এই লেখাটাকে আমাদের একটু গর্জিয়াস লুক দিবে। তো আমরা এখান থেকে ফন্ট বার থেকে নতুন কিছু ফন্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে এই ফন্টটাকে এখানে নিয়ে নিলাম। দেন এই ফন্টটাকে আমরা একটু বোল্ড করে নিই। তো আমরা ফন্টটাকে একটু বোল্ড আকারে নিলাম, বা আমরা এই ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই। এখান থেকে এই ফন্টটা ভালো লাগতেছে না দেখতে। তো আমরা আবারও ফন্ট বারে চলে যাব, সেখান থেকে আমরা নতুন একটা ফন্ট এখানে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে এই ফন্টটাকে ইউজ করতে পারি, এবং আমরা এই যে বিউটি পার্লার যে লেখাটা আছে এই লেখাটাকে একটু বড় করে দিই। এবং এই বিউটি পার্লার যে লেখাটা আছে এই লেখাটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিব। তার আগে আমি এখান থেকে এই জায়গাটাকে একটু গুছিয়ে নিই। দেন আমরা এখানে একটা শেপ তৈরি করে নিই। তো আমি এখান থেকে লেসো টুলটাকে সিলেক্ট করলাম, বা এখান থেকে আমরা ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম। এখানে এই যে ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। দেন আমরা এখানে কিছু শেপ তৈরি করে নিই।
দেন আমরা এটাকে কপি পেস্ট করে আরো কয়েকটা শেপ এখানে আমরা তৈরি করে নিব। দেন ওকে, আমরা এখানে দুইটা শেপই রাখলাম এবং এই দুইটা শেপকে আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটার সাথে একসাথে ধরে আমরা বাহিরের অংশটা, আমাদের যে অংশটা আমাদের প্রয়োজন নেই সেই অংশটাকে আমরা এখান থেকে শিপ বিল্ডার্স টুলের মাধ্যমে আমরা ফেলে দিব। এবং এটা ফেলে দেওয়ার পর আমরা এর মধ্যে কালার আস্তে আস্তে কালার দিব। তো আমরা উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার কালারটাকে আমরা চেঞ্জ করে আমরা এখানে অন্য একটা কালার দিয়ে দিব। তো আমি এখানে একটা কালার রাখলাম। দেন এখন আমরা ভিতরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার আমরা কালারটাকে একটু হোয়াইট করে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে আমাদের কাজটা কিভাবে আছে। দেন এখন আমরা এখান থেকে যে স্টক কালারটাকে নান করে দিচ্ছি। এখন আমরা এই পর্যায়ে দেন আমরা এটাকে এখানে একটু এই পাশ থেকে আর একটু সরিয়ে এখানে নিয়ে আসলাম এই গ্যাপটার মধ্যে। তো আমরা যে আমাদের যে মূল ব্যাকগ্রাউন্ড আছে, যে মূল সাইজটা আছে সেটাকে আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করি। তো আমরা এখান থেকে আগে স্টক কালারটাকে নান করে দিই এবং ফিল কালারটাকে সিলেক্ট করে আমরা চলে যাই এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে। আমরা এখান থেকে যদি গ্রেডিয়েন্ট কালারে চলে যাই, আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিই। দেন এই কালারটাকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট পুরোটাকে নিয়ে আসি। গ্রেডিয়েন্ট আমরা এখানে কালারটা দিয়ে দিই। আমরা এখানে কালার দেওয়ার চেষ্টা করি। দেন আমরা এখানে এই কালারটা রাখতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি যে কালারটা ছিল আমাদের ফার্স্ট টাইমে আমরা সেই কালারটাকেও কিন্তু এখানে রাখতে পারি। দেন আমি এইখানে এই কালারটাকে রেখে দিলাম।
দেন আমি এখান থেকে এই কালারটাকে রেখে দিলাম এখানে। এখন আমরা এখান থেকে কালারগুলো ঠিক করে নিব। আমরা কালার কালারগুলো ম্যাচিং করে নিচ্ছি। দেন এর নিচে ফোন নাম্বারটা থাকবে এখানে। আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন আমরা এগুলোর কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ব্যতিক্রম করে দিই। দেন এগুলোকে আমরা হোয়াইট করে দিচ্ছি। এটার কালারটাকে একটু চেঞ্জই করে দিই, আমরা আগের কালারের পরে চলে যাই। এখান থেকে আমরা এটাকে রান করে দিলাম। দেন এখানে আমরা অন করে দিচ্ছি। আমাদের এই টুলগুলোর দরকার নেই। দেন এটাকে আমরা একটা ড্রপ শো এখান থেকে আমরা ইউজ করতে পারি। এই যে আমাদের এই যে শিপটাকে আছে, এই শিপটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। দেন আমরা এখানে স্টক প্যানেলে চলে যাই। সেখান থেকে এই যে ড্যাশ লাইন, এটাতে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিই। এখানে আমরা 4 দিয়ে দিই। তাহলে কিন্তু সুন্দর একটা শেপ এখানে তৈরি হয়ে যাচ্ছে। দেন এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিলাম। এখন আমরা এই প্রত্যেকটা
দেন আমরা এর উপরে একটা আলপনা ইউজ করব বা একটা বর্ডার ইউজ করব। তো আমি কন্ট্রোল ও দিয়ে চলে যাব আমার যে ফোল্ডারে আমি আলপনাগুলো রেখেছি সেই ফোল্ডারে চলে যাব, সেখান থেকে আমরা আলপনা ইউজ করব। আলপনা বা বর্ডার আমরা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে চলে আসলাম আমার মূল পেজে। আমার যেখানে আলপনাগুলো রাখা আছে সেখান থেকে আমি একটা আলপনা এখানে নিয়ে আসব। আমরা এখান থেকে এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার এই আলপনাগুলো বা এই রিসোর্সগুলো যদি আমাদের দেন তাহলে খুব উপকার হয়। তাদের জন্য আমি বলবো যে বা একজন ডিজাইনারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এইগুলো। তো এইগুলো আপনারা না চেয়ে এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, ফ্রিতে পাবেন। তবে এটা খুঁজে বার করতে হবে। খুঁজে বার করতে গেলে আপনার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে এগুলো দেওয়া থাকে, অনেকগুলো অনেকগুলো কাজের মধ্যে আপনার এগুলোকে খুঁজে বাইর করতে হয়। কিভাবে খুঁজে বাইর করবেন সেটা হচ্ছে, একটা ডিজাইন আপনার পছন্দ হলো, ওই ডিজাইনটা আপনি ফ্রিতে অনলাইন থেকে ডাউনলোড করলেন। তো সেটা বড় কথা না, বিষয়টা হচ্ছে গিয়ে আপনি ডাউনলোড করার পর এটাকে খুঁজে পাবেন হচ্ছে একটা ডিজাইনের বিভিন্ন জায়গায় ছোট্ট একটা অংশ, ওই জায়গাটাকে কিন্তু আপনি খুঁজে বের করতে হবে। কিভাবে আপনি খুঁজে বের করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আর একজন থেকে না চেয়ে এগুলো কিন্তু আপনারা সহজেই কিন্তু নিতে পারেন। সেটা হচ্ছে, আমার এই ডিজাইনটা যদি কারো প্রয়োজন হয়, সে যদি আমার এই ডিজাইনটা নেন তাহলে কিন্তু সহজে এগুলো পেয়ে যাবেন। কোন জায়গায় পাবেন, যে আমার এটার থেকে এই অংশটা আপনার পছন্দ হয়েছে, এই অংশটা আপনার দরকার, এই অংশটাকে কিন্তু আপনি আলাদা করে নিতে পারেন। আপনি যদি এই অংশটাকে আলাদা করে নিয়ে এটাকে আপনার মতন করে রেখে দেন বা মিলিয়ে রাখেন তাহলে কিন্তু সহজে পেয়ে যাবেন, আপনি যদি নিজে এটাকে সংগ্রহ করে রাখতে পারেন। আর এভাবে খুঁজে আপনি পাবেন না, কারণ হচ্ছে আপনি খুঁজলে কেউই দিবে না।
দেখুন সামান্য একটু আনি, একটু কাজ কিন্তু এর লুকটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন বিভিন্ন ফাইল থেকে, কেটে কুটে বা সংগ্রহ করে রাখবেন। বিভিন্ন ফাইল থেকে সংগ্রহ করে এক জায়গায় যদি রেখে দেন তাহলে কাজের সময় সহজে পেয়ে যাবেন, কারো কাছে খোঁজা লাগবে না। দেন আমি এটাকে এখানে এইভাবে রেখে দিলাম। অথবা এটাকে দেখতে কিন্তু ভালো লাগতেছে না, তো এর জন্য আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিই। তো এটাকে না ইউজ করে আমরা কিন্তু অন্য একটা কর্নার বা অন্য একটা বর্ডার আমরা এখানে ইউজ করতে পারবো। তো তার জন্য আমাদের অন্য বর্ডার, অন্য কোনো কিছু সংগ্রহ করতে হবে। দেন আমি এটাকে ইউজ করি। তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম আমার মূল ফাইলে, সেখানে আমি কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এটাকে একটু ছোট করে নিই। দেন আমি এটাকে আরো ছোট করে নিচ্ছি এখান থেকে, এবং এই লেখাটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। এই বর্ডারটাকে আবারও আমরা কপি করে এটাকে একটু রোটেট করে নিই। দেন রোটেট হয়ে যাওয়ার পর আমরা এটাকে উপরে তুলে নিয়ে আসবো। তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেন আমরা এটাকে আমাদের যে লেখার কালারটা আছে সেই কালারের সাথে ম্যাচ করে দিয়ে দিলাম। দেন দেখতে কিন্তু এখন ভালো লাগতেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ব্যবহার করলে আসলেই অনেক ইউনিক লাগে। দেন এখন আমরা এখানে বিউটি পার্লারে যদি কোনো ছবি ইচ্ছা করেন দিতে পারেন, যদি ইচ্ছা না হয় না দিলেন, ওটা ব্যক্তিগত ব্যাপার। বা আমি এখান থেকে এরকম দুটো বক্স করে নিচ্ছি। তো আমরা এখানে চাইলে কিন্তু একটা লোগো বা একটা ছবি বা একটা আইকনে আমরা এখানে ইউজ করতে পারি বিউটি পার্লারের। দেন আমি এখান থেকে বিউটি পার্লার ফোল্ডারটাতে আমি চলে যাব। সেখান থেকে একটা ছবি আমি এখানে নিয়ে আসতেছি বিউটি পার্লারের। দেন আমি এখান থেকে এই ছবিটাকে ইউজ করব। দেন আমি এটাকে ওপেন করে নিলাম। এটা ওপেন হয়ে যাওয়ার পর আমি এটাকে কাট করে নিয়ে যাব, একটু ছোট করে নিচ্ছি এখান থেকে। দেন এটাকে কাট করে আমি আমার মূল পেজে চলে যাব। সেখানে যাওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল বি চেপে ধরে পেস্ট করে দিব। এটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা ছবিটাকে ছোট করে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি। দেন এই ছবিটাকে আমি একটু উপরে রাখলাম। এখানে আমরা এখান থেকে এই বক্সের ভিতরে ছবিটাকে দিব। তো এই বক্সটাকে আমরা একটু কপি করে নিয়ে আসতেছি এখানে। দেন বক্সটাকে উপরে তুলে আমরা এই দুইটাকে একসাথে ধরে, বক্সটাকে এবং ছবিটাকে একসাথে ধরে কন্ট্রোল 7 দিয়ে আমরা কিন্তু ক্রপ করে নিতে পারি। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ছবিটাকে আমাদের এই বক্সের সাথে ম্যাচ করে দিব।
দেন ওকে। এখন এই ছবিটাকে আমরা এই বক্সের সাথে অ্যালাইন টুলের মাধ্যমে একদম সঠিকভাবে এখানে বসিয়ে নেব। দেন এখন আমরা কিন্তু আমাদের ডিজাইনটাকে একদম পূর্ণাঙ্গ একটা ডিজাইন ধরে নিতে পারি, বা এটাকে আমরা এই পর্যন্ত রেখে কিন্তু কাজটা সম্পন্ন করতে পারি। দেন আমি এইটাকে একটু গ্রুপ করে এখানে বসিয়ে নিলাম। আমার কাজ প্রায় শেষ। এখন যদি আমরা Ctrl 0 দিই তাহলে আমাদের আউটলুকটা হচ্ছে এরকম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কাজটা করলাম, এই কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা 3 ইঞ্চি এবং 5 ইঞ্চির মধ্যে করেছি, এবং আমাদের ব্যানারটা হবে 3 ফুট বাই 5 ফুট। তো এখন আমরা এটাকে ফুল সাইজ করব। তো ফুল সাইজটা করার জন্য আমাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ কাজটাকে Ctrl A দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। দেন আমরা এখানে যে সাইজ দেওয়ার যে জায়গাটা, সেই জায়গা ট্রান্সফর্ম সেখান থেকে আমরা সাইজটাকে দিয়ে দিব। তো আমরা যেখানে 5 ইঞ্চি দিয়েছি সেখানে আমরা 60 ইঞ্চি দিয়ে দিব, তাহলে 5 ফুট হয়ে যাচ্ছে। এবং যেখানে 3 ইঞ্চি দিয়েছি আমরা, সেখানে আমরা 36 ইঞ্চি দিয়ে দিব, তাহলে আমাদের এটা 3 ফুট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মূল কাজটা গিয়ে দাঁড়াচ্ছে 5 ফুট বাই 3 ফুট, বা 36 ইঞ্চি এবং 60 ইঞ্চি। যেহেতু আমরা ড্রপ শু ইউজ করছি সে কারণে আমাদের কাজটাকে একটু স্লো হয়ে যাচ্ছে এবং কাজটা একটু ভারী হয়ে যাচ্ছে, যার ফলে একটু কাজটা সম্পন্ন হতে একটু সময় নিচ্ছে। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমাদের এটা ফুল সাইজ হয়ে গেছে। এখন আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এখানে আর্টবোর্ড থেকে আমরা ফিট টু সিলেক্ট আর্ট অপশনে ক্লিক করে দিলে আমাদের সম্পূর্ণ ব্যানারটাকে একদম আমাদের সামনে শো করবে। তো এই ছিল আমাদের আজকের ডিজাইন। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং এই ভিডিওর সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমার ইনবক্সে নক করতে পারেন। অনেক সময় ব্যস্ততার কারণে ইনবক্সে সময় দিতে পারি না, বা কারো অনেকের মেসেজের উত্তর দিতে পারি না। তো তারা অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি যথাযথ চেষ্টা করব সবার জন্য মেসেজের উত্তর দেওয়ার জন্য। এবং এই ফাইলটা যদি কারো প্রয়োজন হয় সে সরাসরি আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন, আফজাল টেক এন্ড ডিজাইন। সেখান থেকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এর ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। আর যারা ফেসবুক থেকে যাবেন, যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত নন, তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব, এবং এই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেব। তো তারা সেখান থেকে আমার ইউটিউব চ্যানেল চলে যেতে পারেন, এবং সেই ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তবে এখানে শর্ত হচ্ছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সে পর হবে অন্য একদিন, কথা হবে অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।